তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানান আমার চ্যানেলে। তো চলে এসেছি অন্নপূর্ণা পুজো উপলক্ষে লেক গার্ডেন্সে। তো এখানে প্রত্যেক বছরের মতো এবছরেও অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করব এবং পুরো ভিডিও তো তোমাদের দেখাবো, অবশ্যই দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই আশা করি। তো চলো শুরু করছি ব্লগটা। অন্নপূর্ণা পুজো উপলক্ষে লেক কালীবাড়ির চারপাশটা পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে সেগুলো দেখতে। দাঁড়াও আমি তোমাদের একবার পুরো রাস্তাটার লাইটিংটা দেখে দিই, দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এরমভাবে পুরো রাস্তাটাই এখানে সাজানো হয়েছে অন্নপূর্ণা পুজো উপলক্ষে, দারুণ লাগছে। তো লেক কালীবাড়িতে প্রথমে মাকে দর্শন এখানে করে নিলাম আমরা। দেখো এটা লেক কালীবাড়ির মা করুণাময়ী। এখানেও খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, যেহেতু পয়লা বৈশাখ ছিল, পুজো হয়েছে। প্রথমেই মাকে দর্শন করে নিলাম, তারপরে আমরা মা অন্নপূর্ণাকে দর্শন করতে ঢুকবো। মাকেও এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অপূর্ব দেখতে লাগছে মাকে এখানে। মায়ের দর্শনের পর ঠিক রাস্তার উল্টো দিকে হরিপদ চক্রবর্তী যে উদ্যানটা আছে, এখানেই পুজো হচ্ছে অন্নপূর্ণা। আর দেখো রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, আমি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। অপূর্ব লাগছে, দেখো দারুণ লাগছে এই রাস্তাটা। আর এখানে দেখতে পাচ্ছি একটা অন্নপূর্ণা মা চলেছেন ভক্তের বাড়িতে পূজিত হতে। দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ধীরে ধীরে পার্কের ভেতরে প্রবেশ করলাম। এখানে সামনে একজনের মূর্তি দেখতে পেলাম, আমি জানি না ইনি কে। তোমরা যদি কেউ জানো তো আমায় একবার কমেন্টস করে অবশ্যই জানিও। তো যাই হোক, এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। আর এই হলো লেক কালীবাড়ির মা অন্নপূর্ণার প্যান্ডেলটা, খুবই সুন্দরভাবে করা হয়েছে। আর ভেতরে মা অন্নপূর্ণা রয়েছেন, কাছে গিয়ে তোমাদের অবশ্যই একবার দর্শনও করাবো। দেখো এই হচ্ছে বাইরে থেকে মণ্ডপটাকে দেখতে লাগছে। আর এখানে লেখা আছে লেক কালীবাড়ি। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, বাসন্তী পুজো উপলক্ষে যে বাসন্তী পুজো কেন করা হয়, কী জন্য, সেই পুরো ডিটেলসটা এখানে লেখা রয়েছে। তোমরা একবার পড়ে নিও, তোমাদেরও ভালো লাগবে। খুবই সুন্দরভাবে এখানে লেখা রয়েছে মা বাসন্তী কে ছিলেন, কবে তার পুজো হয়, কী কারণে তার পুজো হয়, পুরো ডিটেলসটাই এখানে লেক কালীবাড়ি অন্নপূর্ণা কমিটি পুরো তুলে ধরেছে সাধারণের কাছে। আর এদিকে এই ফুলের লাইটিংটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, কিন্তু দারুণ হয়েছে। আর এইটা হচ্ছে মণ্ডপের বাইরের চারপাশের পরিবেশটা, এখানেও একটা ফুল করা হয়েছে, সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে পার্কটা সাজানোও রয়েছে। এবারে আসি তোমাদের মা অন্নপূর্ণার দর্শন করাতে। অপূর্ব সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে। মায়ের এক পাশে মহাদেব রয়েছেন, এক পাশে মায়ের দুই সখী রয়েছেন এবং একদিকে রয়েছেন নন্দীদেব। আর মায়ের মাথার ওপরে স্বয়ং নারায়ণ বিরাজ করছেন। অপূর্ব চালচিত্র করা হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। মায়ের মুখটা এখানে অপরূপ সুন্দর করা হয়েছে, দারুণ একদম। আর খুব সুন্দর এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অসম্ভব সুন্দরভাবে মায়ের এই মূর্তিটি তৈরি করা হয়েছে। এবং এই বছরে এটা কলকাতার সবথেকে বড় এবং সুন্দর মূর্তি হয়েছে, দারুণ দেখতে লাগছে এখানে, কিন্তু দারুণ। আর এখানে দেখতে পেলাম একটা মায়ের মূর্তি, মা দুর্গার মূর্তি সপরিবারই পূজিত হচ্ছেন। দেখতেই পাচ্ছ মা দুর্গার এটা মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। পুরোটাই যতদূর মনে হলো পিতলের মূর্তি, এটা দারুণ লাগছে দেখতে। মা এখানে আজকেরও পূজিত হয়েছে এবং পূজিত হবেন, দারুণ করা হয়েছে এখানে। এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমাদের আরেকবার মা অন্নপূর্ণার মূর্তির দর্শন করালাম। মায়ের এক হাতে রয়েছে একটা অক্ষয় পাত্র, অন্য হাতে রয়েছে মায়ের একটি চামচ বা হাতা, যেটা দিয়ে মা অন্ন সবাইকে প্রদান করেন। মা দুর্গার অন্নপূর্ণা রূপে পূজিত হবার পিছনে একটি গল্পও রয়েছে। মহাদেবের সঙ্গে বিবাহিত হবার পর মহাদেব সারাদিন ভিক্ষাবৃত্তি করে যা নিয়ে আসতেন, মা তাই রেঁধে খাওয়াতেন। তো একদিন মহাদেব সারাদিন কিছু ভিক্ষা না পাওয়ার কারণে
সেদিনকে মা নিজে অন্নপূর্ণা রূপ ধারণ করে মহাদেবকে অন্ন প্রদান করেন এবং সেই অন্ন গ্রহণ করার পর মহাদেব পরম তৃপ্তি লাভ করেন এবং মহাদেব মায়ের সেই রূপকে অন্নপূর্ণা নাম দিয়ে আখ্যায়িত করেন এবং তিনি জানান জগতে যখনই কোনো অন্নের বিপর্যয় ঘটবে বা যারা মা অন্নপূর্ণার এই রূপকে পূজিত করবেন সেখানে কোনো দিনই অন্নের অভাব হবে না। মা অন্নপূর্ণার আশীর্বাদে তাদের হাঁড়ি সবসময় পরিপূর্ণ থাকবে। এই জন্য মায়ের মর্তে পুজো চালু হয় এবং যারা বা যে সমস্ত স্থানে মায়ের পুজো হয়ে থাকে সেই সমস্ত স্থানে কোনোদিন অন্নের অভাব হয় না। তো বন্ধুরা, এই ছিল মা দুর্গার অন্নপূর্ণা রূপে পূজিত হবার পুরো ব্যাখ্যা এবং মা এই অন্নপূর্ণা রূপেই পূজিত হবেন এবং পূজিত হতে থাকবেন। মা সবার মঙ্গল কামনাতেই সবার কাছে পূজিত হন এবং মায়ের আশীর্বাদ যেন সবার ওপরেই থাকে। যাই হোক, আমরা আজকে মা অন্নপূর্ণার এক ভালো গল্প বা কাহিনী শুনলাম এবং মায়ের রূপ দর্শন করলাম এবং আজকের মায়ের যে রূপ আমরা দর্শন করলাম সেটা সত্যিই খুব সুন্দর একটা মায়ের আমরা রূপ দর্শন করতে পারলাম। আর বন্ধুরা, এই মাকে দেখতে দেখতে আমিও আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রাণিত হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে কাটাও, আনন্দ থেকো। শুভরাত্রি।